রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা সংক্রান্ত সেমিনারে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সমস্ত পত্রিকা আমরা ওই গভর্নমেন্টকে কোঅপারেট করেছি, তাদের সিডিগুলো ছাপিয়েছি। আমরা অবলিভিয়াস ছিলাম যে পুরো ইয়েটা মানে কনফেশন গুলো তাকে ব্রুটালি টর্চারের মাধ্যমে নেওয়া হয়েছে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এবং ওই পুরো গভর্নমেন্টের একটা অ্যাচিভমেন্ট আপনি দেখবেন যে এটা খুব ফলো করে হচ্ছিল, যে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারিকে ইয়ে করা এবং ওইটাকে হাইপ আপ করা হলো যে বাংলাদেশে এই প্রথম ট্রুলি অর্থে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হলেন। আপনি যদি ওই পুরো 2 বছরে দেখেন, রিফর্মের কল্পখালি ওই একটাই, এর বাইরে কোনো রিফর্ম হয়নি। দ্যাট ওয়াজ এ হিউজ ফেইলিউর। পুরোপুরি এইটার চেয়ে বড় ফেইলিউর আর কিছু হয় নাই। আমাদের তো জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট তো হয় নাই, বরং আরো গভর্নমেন্টের পার্ট হয়ে গেছে। পরবর্তীতে আমরা দেখেছি চিফ জাস্টিসের প্রতি কি করা হয়েছে, যতগুলো বিচার দেখেন বিচারগুলো কি হয়েছে, কিছুই হতো না। তো আমরা এখন যেই জায়গায় এসছি, 15 বছরের একটা মহৎ একটা গ্লোরিয়াস আন্দোলনের কারণে আমরা এই জায়গাটা এসছি, এবং আমরা কি সেই আগের জায়গায় ফিরে যাব কিনা, আমরা কি আবার এই যে আমাদের মধ্যে যে রেস্টলেস মাইন্ডগুলো আবার চারা দিয়ে উঠতেছে, আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো কি করতে পারবো না, এটা এখন বিগ ইস্যু। এই রেস্টলেসনেস আমাদের সোসাইটিকে আমি দেখতেছি যে এটা ডিভোর করছে। সবাই সকালে উঠে দ্য অ্যামাউন্ট অফ মেসেজ আমি পাই, আমার রাত 1টা-1:30 পর্যন্ত এই মেসেজের উত্তর দিতে হয়, গভর্নমেন্ট কোন দিকে যাচ্ছে, ইয়ে কোন, আর সাথে আছে ধরেন বর্ডারের ওই পারের থেকে এক ধরনের কোঅর্ডিনেটেড ম্যাসিভ একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন। আপনি কতগুলো মানে আপনি ব্যাটেল মানে কত দিক দিয়ে করবেন। এক্ষেত্রে হচ্ছে ডায়াসপোরা একটা রেস্টলেসনেস আপনাকে দিচ্ছে, প্রতিদিন একে সরান ওকে সরান, একে আনেন ওকে আনেন। আপনার কোনো ধরনের মানে আপনি একটা মিনিমাম আপনার অর্ডার আপনি এরা ইয়ে করতে চাচ্ছে না। এখন আমি তো জানি না সত্যি উনি যেটা বলছেন সেটা কি সত্যি।